নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো চাল কুমড়ো ঘন্টটা রান্না করার জন্য আমি চাল কুমড়োটাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। যেভাবে আমরা লাউ কাটি সেইভাবে কুচি করে আমি কেটে নিলাম। তো চাল কুমড়োটাকে কেটে নিয়ে চাল কুমড়োটাকে সরিয়ে দিলাম আমি। এবার আমি নিয়েছি এখানে একটা আলুটাকে আমি ওই একই রকমভাবে কেটে নিয়েছি এই আলুটাকে। তো এই আলুটা দেওয়ার কারণ হচ্ছে চাল কুমড়ো কিন্তু রান্না করলে চাল কুমড়ো কিন্তু আঠালো ভাবটা আসে না। তো তাই জন্য এই আলুটা দিয়েছি যাতে আঠালো ভাবটা এসে যায়। তো এই আলুটা আমি রেখে দিলাম, দিয়েছি। আর এবার নিয়েছি আমি একটা কাতলা মাছের মাথা। সেই মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে। এবারে আমি সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মাথাটাকে আগে ভেজে নেব। তো মাথাটা ভেজে নেওয়ার জন্য আমি কি করছি সেটা দেখো। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়েছি এবং তেলটা গরমও হয়ে গেছে। আমি এবার মাথাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সবার প্রথম মাথাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিচ্ছি কারণ মাথা ফাটছে। তো বন্ধুরা, আমি এবার ঢাকনাটাকে তুলবো, তুলে নিয়ে মাথাটাকে একটু উল্টে দেব। মাথাটাকে আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও আমি ভালো করে একটু মাথাটাকে ভেজে নেব। আমি গ্যাসটাকে এতক্ষণ লোতে রেখেছিলাম, এবার আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি মাথাটাকে তুলে নিচ্ছি, মাছের মাথাটা ভেজেছি তুলে নিচ্ছি। এরপর আমি কি কি তেলে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা সাদা জিরে। এটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেল বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি বন্ধুরা, আর দেবো আমি দুটো কাঁচা লঙ্কা। দুটো লঙ্কা দিয়েছি। আমার লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে ঘরে থাকতে থাকতে। তো কিছু করার নেই, আমাকে এই লঙ্কাটা দিয়েই করতে হচ্ছে। যেহেতু আমরা বেশি ঝাল খাই না, ওই জন্য ঝালও দিতে পারবো না বেশি, তাহলে আমার ঘরে কেউ খাবে না। আলুটা জাস্ট একটু হালকা ভাজা হবে। এবার বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি আরেকটু ভালো করে ভেজে নেব। এবার আমি একটু চাপা দিয়ে দেবো বন্ধুরা, একটুখানি টমেটোটা নরম হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নেব বন্ধুরা। তো আমার টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটাও দিয়ে দেব। সবটা চাল কুমড়ো আমি দিয়ে দিলাম।
এবার আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো লবণ, দেড় চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, হলুদও তাই একটু কম দিলাম, 1 চামচ মতো দিয়ে দিলাম। হাফ হাফ করে দুবার দিলাম, তাই জন্য 1 চামচ হয়েছে। দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম। এইসব মশলাগুলো দিয়ে ওই সামান্য একটু জলও দেবো এর মধ্যে, যাতে চাল কুমড়োটা চট করে সেদ্ধ হয়ে যায়। একদম কচি চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে, একটুখানি জল দেবো, অল্প করে একটু জল দেবো, যেহেতু মশলাটা দিয়েছি। এই সামান্য এইটুকু জল দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হোক, আমি ফেরত আসছি। দেখো এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। এর আগেও একবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি ভিডিও দেখাতে পারিনি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম ওই জন্য। তো এবার আমি মাছের মাথাটাও দিয়ে দেব। দিয়ে দিলাম আমি মাছের মাথাটা। দেখো বন্ধুরা, এই যে আলুটা দিয়েছি বলে না, এই যে আঠালো ভাবটা চলে আসছে, দেখেছো? চাল কুমড়ো কিন্তু কখনো আঠালো হয় না, এরকম একটা ছাড়া 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 তরকারিটা দেখতে লাগে। তো এই আলুটার জন্য এটা বেশ আঠা আঠা একটা ভাব আসবে, ঘন্ট ঘন্ট, ওটা খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি, মিষ্টি মানে চিনি দেবো একটু। তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এই 1 চামচ, আর এইটুকু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি ঢাকনাটা আবার তুলে দিলাম। দেখো আমার চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে, কি সুন্দর আঠালো আঠালো হয়েছে দেখো। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, সেটাকে আমি সার্ভ করে নিয়ে ফেরত আসছি। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিচ্ছি। এইভাবে আমি সার্ভ করে নিয়ে আসছি। বন্ধুরা দেখো, আমার এই কাতলা মাছের আটা দিয়ে চাল কুমড়োর ঘন্টর রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও বন্ধুরা। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আমাকে কমেন্টের মাধ্যমে ভালো ভালো
কমেন্ট করো, ভালো ভালো কথা জানিও আমাকে, তাহলে আমার খুব ভালো লাগবে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো। আজকে আসছি, টাটা, বাই বাই।